ওয়াজ নসিহাত সকলেই আমরা জানি, শুধুমাত্র একটা জিনিসের অভাব, সেটা হলো আমলের। কথা বলেন ঠিক কি না? তবে আমল আসবে কি করে? বলে ওয়াজ মাহফিল থেকেই আমল আসবে। ওয়াজ মাহফিল ব্যতীত আমল আসে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ-ই থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওয়াজ মাহফিলের দ্বারা নগদ দুইটি ফায়দা। এক নম্বর ফায়দা হলো অজানা জিনিস জানা যায়, দুই নম্বর ফায়দা হলো আমলের ব্যাটারি চার্জ হয়। তো ওয়াজ মাহফিলের দ্বারা লাভ আছে না নাই? আজ বছরের শেষের দিন, বছরের শেষের দিন, আজকে রাত 12টার পরেই 2025 সাল বিদায় নিবেন। আমাদের সামনে 2026 সাল আগমন করবেন। কথা বলেন ঠিক কিনা? তো এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আমরা একদিন ছিলাম। কথা বলেন। এখন আছি, ভবিষ্যতে সবাই বলেন। তো এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার বিদায় করে দিবেন কে? আসলাম কার ইচ্ছায়, যাইব কার ইচ্ছায়? এখন জানতে চাই, প্রশ্ন, মাঝখানের সময়টুকুন কাটাইবেন কার ইচ্ছায়? এটা একটা ঢাহা মিথ্যা কথা। মাঝখানের সময়টুকুন যদি আল্লাহর ইচ্ছায় কাটাইতাম তাহলে দাড়ি কাটতাম না। মাঝখানের সময়টুকুন আল্লাহর ইচ্ছায় কাটাইলে নামাজ বাদ দিতাম না। মাঝখানের সময়টুকুন আল্লাহর ইচ্ছায় কাটাইলে ডেক্সেট বক্সেট বাজায়া গায়ে হলুদের অনুষ্ঠান করতাম না। মাঝখানের সময়টুকুন আল্লাহর ইচ্ছায় যদি কাটাইতাম তাহলে 31st নাইটে বেহায়াপনা বেলাল্লাপনা আমরা করতে পারতাম না। কথা বলেন। মাঝখানের সময়টুকুন যদি আল্লাহর ইচ্ছায় কাটাইতাম তাহলে আমরা অন্যের মাল নিজের মাল মনে করতাম না, ঘুষ খাইতাম না, সুদি কারবার করতাম না। কথা বলেন ঠিক কি না? তবে হ্যাঁ, এই মাঝখানের সময়টুকুন আল্লাহর ইচ্ছায় কাটাইবার জন্য এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। নবী রাসূলদের সর্বশেষ নবী, আখিরি নবী, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, নবুয়তের দরজায় তারা লাগায়া বিদায় নিয়েছেন। তিনি আর আসবেন না। পৃথিবীতে যত নবী রাসূল বিদায় নিয়েছেন তাদের শরীয়তে ইসলাম সাথে সাথে বিদায় নিয়েছেন, কিন্তু আমার আপনার নবী পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উম্মতি মুহাম্মাদের শরীয়তে ইসলাম বিদায় নেয় নাই। এই উম্মতি মুহাম্মাদের শরীয়তে ইসলামের পাহারাদার হলেন উম্মতি মুহাম্মাদের হাক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম আপনাদের ধারে ধারে মাঝে মাঝে আসেন, মসজিদে বয়ান হয়, খুতাবায়ে কেরাম জুমার দিন আলোচনা করেন, দাওয়াত ও তাবলীগের মেহনত চলে, যেন পথ ভোলা মানুষগুলো পথের সন্ধান পায়। মাঝখানের সময়টুকুন যেন আমরা সকলে আল্লাহর হুকুম আর মর্জি মতন কাটাইতে পারি। কথা বলেন ঠিক কি না? তবে এই পৃথিবীতে আসছি, কেউ আমরা স্থায়ী বাসিন্দা না, সবাই অস্থায়ী। এটা একটা মুসাফিরখানা। এখান থেকে আখিরাতের সামান সঞ্চয় করে নিতে হবে। কথা বলেন ঠিক নেই? নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি, শস্য ফলনের জায়গা। এই দুনিয়াতে আল্লাহ কেন প্রেরণ করেছেন? উদ্দেশ্য আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষকে উদ্দেশ্য, সৃষ্টি করবার উদ্দেশ্য আলাদা। আর পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সকল মাখলুক সৃষ্টি করার উদ্দেশ্য আলাদা। পৃথিবীর সব মাখলুক মানুষের গোলাম হবে, মানুষের খাদেম হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আর ইনসান, জিন আর ইনসান, মানুষ আর জিন, এই দুই জাতি আল্লাহর গোলাম হবে। জিন আর ইনসান, মানুষ আর জিনের বিচার হবে, আর কারো বিচারের জন্য আল্লাহ নির্ধারিত করবেন না, এ কথাও বারবার বলেন নাই। তবে মানুষ আর জিনের বিচার হবে, এ কথা বারবার আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন নাই?
এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য, মানুষ যেন সব আল্লাহর গোলাম হয়ে যায়। আল্লাহর গোলাম না হয় মানুষ যেন আল্লাহর কাছে হাজির না হয়, মানুষ যেন আল্লাহর খাদেম হয়ে যায়। আল্লাহর খাদেম না হয়ে যেন মানুষ আল্লাহর কাছে ফিরে না যায়। আল্লাহ জমিনে পাঠাইছেন মানুষকে একটু পরীক্ষা নিবেন, পরীক্ষা করবার জন্য। পৃথিবীতে পরীক্ষা ছাড়া কোনো জিনিসের মান উন্নয়ন করা যায় না, মান নির্ণয় করা যায় না। একজন ছাত্র লেখাপড়া করে, ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত লেখাপড়া করে। এই 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করবার যোগ্যতা, এর পাশ ফল নির্ণয় হবে মেট্রিক পরীক্ষায়। কথা বলেন ঠিক কিনা? এই 9 বছর সে কি লেখাপড়া করেছেন, এই লেখাপড়ার মান নির্ণয় করা হবে মেট্রিক পরীক্ষা।